আধার ভোটার দিতে রেড চার্ট বিতর্ক এখন অতীত। গতকাল দিনভর এই নিয়ে আমরা খবরে ছিলাম। এবার নয়া বিতর্কে টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং রেলের অফিসার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড, ভুয়ো পরিচয় ভিজিটিং কার্ড বিলির অভিযোগ। রেলমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কি বলছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুট করার জন্যে ও প্যানেলিস্ট আছে, যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট, রেড কার্ড, ওই মেনু কার্ড, যেরকম মেনু বোর্ড লেখা থাকে, রেড কার্ড আপনারা দেখেছেন, এই করেছি। এখন ও রেলে চাকরির জন্যে করছে। কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক জানতে চাই যে রেলে চাকরি করে না না জানতে চাইনি, অফিসিয়ালি কমপ্লেন করেছি। আপনি আমার টুইটটা দেখবেন, টুইটার লেখা আছে তদন্তের জন্য। আর এই নিয়ে তৃণমূল দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই ছেলেটি জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসেই পুলিশে কমপ্লেন করেছিল যে তার নাম করে এরকম একটি ফেক কার্ড তৈরি করা হচ্ছে, বাজারে ঘুরছে। আজকে অর্জুন সিং অভিযোগ করছেন, কিন্তু আজ থেকে 5 মাস আগে এই ছেলেটি থানায় অভিযোগ করেছিল। এবং এই কার্ডে এই যে গণপতি এন্টারপ্রাইজ বলে বলা হচ্ছে, ছেলেটির ট্রেড লাইসেন্স আছে, যেখান থেকে নাকি চাকরি দেওয়া হয়। এই গণপতি এন্টারপ্রাইজ বলে কোনো ট্রেড লাইসেন্স এই ছেলেটার নামেই নেই। প্রয়োজনে আইনতভাবে চেক করে দেখে নেওয়া হোক। এবং এই ছেলেটা 6 মাস আগে থানায় অভিযোগ করেছিল। অর্থাৎ এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ফেক। শুধুমাত্র রাজনৈতিক কারণে মিথ্যা এরকম ভাবে কার্ড ছাপিয়ে এই অভিযোগ করা, যতদূর সেই ছেলেটির তরফ থেকে দলের কাছে সে জানিয়েছে সেইটুকু খবর আমাদের কাছে আছে। বাদ বাকি আইনত যেইটুকু ফাইট করা সে ফাইট করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।